পবিত্র পিঠ মোবারক লাগাই দিলেন আপনার আমার প্রাণের নবী। সঙ্গে সঙ্গে আকাশের দিকে হাত তুলে বন্ধু ইশারা করে দিলেন। আকাশ ইশারা করে দিতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি করলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, পৃথিবীতে প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না। যখনই বৃষ্টি শুরু হয়ে গেল, মক্কার অলি গলি উঁচু নিচু সব কিছু বন্যার মতো করে প্লাবিত হয়ে গেল। পুরো মক্কা নগরী বন্ধু শীতল হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বুঝাইতে চেয়েছি, আপনার আমার প্রাণের নবী শিশু নবী যদি বন্ধু প্রতিকূল অবস্থার সময় আকাশের দিকে তাকায় বন্ধু হাতে ইশারা করার পরে সঙ্গে সঙ্গে যদি আকাশে কালো মেঘ জমতে পারে রে, তাহলে আমরা সেই নবীর উম্মত। আমাদেরটা যদিও সঙ্গে সঙ্গে না আসে, আমরা অসংখ্যবার বলার পরেও আসতে পারে। আমাদের বৃষ্টি পৃথিবীর মাটি শুকিয়ে গেল, বিশেষ করে বাংলাদেশের মাটি শুকিয়ে গেল, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে গেল, মাঠের ফসল বন্ধু ধ্বংস হওয়ার পালা হয়ে গেল। আমরা এত ডাকাডাকি করলাম, তারপরেও বৃষ্টি আসলো না। এখানে বোঝা যায় রহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরেছি ঠিকই, কিন্তু রহমতের কাজ আমাদের দ্বারা হয় না। জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে তিনি গিয়ে দেখলেন মক্কায় দুর্ভিক্ষ চলতেছে। মক্কায় যখন দুর্ভিক্ষ তিনি দেখতে পাইলেন, দৌড়ে চলে গেলেন রাসূলের চাচা আবু তালেবের কাছে। কোথায় গো আবু তালেব, আপনি বসে আছেন? আবু তালেব আপনি কোথায় গো? আমি আপনাকে খুঁজে বেড়াই। কেন রে তুমি আমাকে খুঁজে বেড়াও? আপনি যে দেখেন বৃষ্টি না হওয়ার কারণে মক্কায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এবার বন্ধু রাসূলের চাচা আবু তালেব দৌড়ে আসলেন। কতগুলো বাচ্চাকে একত্রিত করে একটা কালো ঘন ঘটা মেঘে মনে হয় যে মেঘ খণ্ড থেকে বের হয়ে আসছে। অন্ধকার পরিবেশ থেকে তিনি চাইয়া দেখলেন এমন একটা নুরানি শিশু বের হয়েছে। ওই শিশুটাই হলো আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলেন রাসূলের চাচা আবু তালেব? ওই ছোট্ট নবী আপনার আমার প্রাণের নবী ছোট্ট রে, ওই ছোট্ট নবীকে নিয়ে বন্ধু খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যখন চলে গেলেন, খানায় কাবার দেয়ালের সাথে আপনার আমার প্রাণের নবী ওই শিশু নবীর কথা বলেন না কেন? আমাদের দ্বারা যদি রহমতের কাজ হতো, বেশি দিন আগে না কয়েকদিন আগে বন্ধু দেখেছি সব ধরনের আলেম ওলামা বন্ধু ক্রন্দন করেছে, মুনাজাত করেছে, ইস্তিসকার নামাজ পড়েছে, বৃষ্টি আসেনি। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে যার হোক একজনের তো আল্লাহ কবুল করেছে, অথবা পশু পাখির কান্না শুনেছে, অথবা গাছপালার তরুলতার কান্না শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো বন্ধু বৃষ্টি দিয়েছে। কিন্তু আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন নবী তিনি আকাশের দিকে ইশারা করতে দেরি রে, কালো মেঘ জমতে দেরি হলো না, বৃষ্টি আসতে দেরি হলো না। এটাই হলো আমাদের জন্য বন্ধু রহমত। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবী যে রহমত আপনার আমার জন্য নিয়ামত। এই নিয়ামতটা কেমন আমি আপনাদেরকে একটু বন্ধু আর একটু বলবো। বন্ধুরি আমার, খন্দকের যুদ্ধের নাম তো আপনারা শুনেছেন, কথা বলেন না? খন্দকের যুদ্ধের সময় আমি রহমত কি জিনিস আমি আপনাদেরকে বোঝাই। আজকে আপনাদেরকে এই জন্য আমি সিদ্ধান্ত করেছি আমি রহমত নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে রহমত নেই, আমাদের ইনকামের মধ্যে রহমত নেই, আমাদের খাবারের মধ্যে রহমত নেই, আমাদের চলার মধ্যে বন্ধু রহমত নেই, আমাদের কোনো কিছুর মধ্যে বরকত নেই। তার কারণ হলো আমরা বরকতময় ভাবে কাজ করতে রাজি না। এখনকার বর্তমান প্রেক্ষাপটের মানুষ শুধু বন্ধু ফর্মালিটি হিসাবে ফর্মালিটি মেনটেন করতে চায়, ঠিক কিনা বলেন? খন্দকের যুদ্ধের সময় এই যে এই তুমি দাঁড়াও, তোমার সমস্যা কি?
তুমি ইচ্ছে মতো করে হাসতেছো, আমি আলোচনা শুরু করছি পর থেকে তুমি হাসতেছো, সমস্যা কি? তোমার কোনো অসুবিধা? তুমি আমরা বলতে পারো। তোমার দেখে একটু আমি খুশি হয়েছিলাম, মনে হয়েছিল জেন্টলম্যান। এত হাসি আসে থেকে? এই জায়গায় বসার পরও হাসতে হবে? এই জায়গায় বসার পরে বোর্ড বাদাম খাওয়া লাগবে? আরে ভাই, বোর্ডের দোকান আর এটার মধ্যে তো আপনি কোনো পার্থক্য রাখলেন না। আসার সময় দেখছি ওই যে কোন দিক দিয়ে আসছি তো জানিও না, দিশাও ঠিক ছিল না। আসার সময় দেখছি যে ওইখানে কি জানি কনসার্ট হচ্ছে। এইসব জায়গায় গেলে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থাকে একটু ব্যতিক্রম। জানি না কোন দিক দিয়ে আইছি, মানে দিশা নাই। সিটাং রোড দিয়ে। ও আচ্ছা আচ্ছা। আপনারা যদি আলোচনা না শুনেন আমি চলে যাব, সমস্যা নাই। আপনি কি জিনিসটাকে ছোট মনে করছেন? মক্কার অবস্থা ভালো না, একেবারে প্রতিকূলতা, মানুষ বাঁচে না, পশু পাখি পর্যন্ত বাঁচার কোনো রাস্তা নেই। পাগল হয়ে গেছে, কে দোয়া করলে লাভ হবে? তখন আপনার আমার নবী পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে ছোট। হাত মোবারক ইশারা দিলেন, আকাশে কালো মেঘ জমে গেল, বৃষ্টি আসলো, পুরো মক্কা নগরী শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহর মানি বুঝেন? সুবহানাল্লাহ হচ্ছে কি জানেন? সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহ যে পবিত্র, এটা আমরা স্বীকার করতেছি। কি করতেছি? কথা বলে না। আর এটা একদিকে আল্লাহ রাসূলের হাদিস থেকে বলা আছে, আল্লাহ রাসূল বলেছেন এটা জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। আপনার রাস্তাঘাটে তো ঢাকা শহরে মানুষের অভাব নাই, কিন্তু এত মানুষের মধ্যখান থেকে আপনারা যেহেতু মাহফিলে এসেছেন, আপনারা মনে করতে হবে তাদের সবার চাইতে আপনারা ব্যতিক্রম। দিন যতই যাবে সামনের দিকে, এই জায়গাগুলোকে মানুষ তত বেশি এই জায়গাগুলো থেকে দূরে থাকবে। আর এটাই হলো কিয়ামতের আলামত। এটা কি? আল্লাহ রাসূল বলেছেন, the music and the musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মানুষ এটির জন্য পাগল থাকবে। কিয়ামতের পূর্বক্ষণে মানুষ ধর্মীয় চর্চা থেকে দূরে চলে যাবে। অথচ আল্লাহ বলেছেন ইসলাম is not only a religion but also complete code of life. Inna ad-deena 'inda Allahi al-Islam. আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আরে যারা বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ফলো করতে বলেছে আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফলো করতে বলেছে আল্লাহর হাবিবকে। আল্লাহ বলেছেন মাইয়াতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর হাবিবের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনাকে ফলো করতে বলেছে রাসূলকে, আপনি ফলো করেছেন মেসিকে। আল্লাহর কোরআনে বলা হয়েছে আপনাকে ফলো করতে আল্লাহর হাবিবকে, আপনি ফলো করেছেন নেইমারকে। নেইমার কি মুসলমান? মেসি কি মুসলমান? আল্লাহ কোরআনে বলেছে the heretics are the eternal enemy of the believers. আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফেররা হচ্ছে মুসলমানের প্রকাশ্য শত্রু, আপনি আপনার শত্রুকেই ফলো করেছেন। ঠিক কি না বলেন? এই কারণে আজকে মাহফিলের এই অবস্থা। এটার জন্য দায় নিতে হবে বাবা মাকে, প্রত্যেকটা বাবা মাকে দায় নিতে হবে। আপনি সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দিয়েছেন, দায় সারা কাজ করেছেন। নাও every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। দায়িত্ব পালন করেছেন, সন্তানকে জিন্স প্যান্ট কিনে দিয়েছেন, পাঞ্জাবি না।
সন্তানকে মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, পাঠিয়েছেন কিন্ডারগার্টেনে। হ্যাঁ, পাঠান কিন্ডারগার্টেনে, তবে আগে ধর্মীয় শিক্ষা দেন। আল্লাহর হাবিব বলেছে, তোমরা তোমাদের সন্তানের দায়িত্ব এমন ভাবে পালন করো, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, হুব্বি নবীকুম, নবীর মহব্বত শেখাও, কারণ এই মহব্বত তোমাদের জন্য শেখানো ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে আল্লাহ হাবিব বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ অনলি নল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটি অপশন বরাদ্দ দিয়েছি, একটা হলো ল আর একটা হলো লাইট, একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহর হাবিব। তোমরা দুটোকে ফলো করো ফর ইটারনাল সাকসেস, তাহলে তোমরা চিরস্থায়ীভাবে সফল হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি ফলো করেছেন? কথা বলেন।